প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা সংখ্যা পদ্ধতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পরিপূরক। আমরা তোমাদের মাঝে আজকে পরিপূরক নিয়ে হাজির হলাম। যাই হোক, আমরা সরাসরি বোর্ডে চলে যাচ্ছি। আসলে পরিপূরক বিষয়টা কি? পরিপূরক আমরা বলি দুইয়ের পরিপূরক কি? আসলে পরিপূরক হচ্ছে কোনো বাইনারি মান যাকে আমরা অপোজিট করব, উল্টিয়ে দিব। 1 আছে 0, 0 আছে 1, 1 আছে 0, 0 আছে 1, 1 আছে 0। উল্টিয়ে দেওয়াটাকে বলা হয় একের পরিপূরক। এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে এটাকে বলা হয় দুইয়ের পরিপূরক। আমি যদি বলি দুইয়ের পরিপূরকের সংজ্ঞা কি? কোনো বাইনারি মানকে উল্টিয়ে তার সাথে 1 যোগ করে যে মান পাওয়া যায় তাকে দুইয়ের পরিপূরক বলে। আর আমাদের সবসময় মনে রাখতে হবে, পরিপূরক মানেই হচ্ছে নেগেটিভ মানটাকে পজিটিভ বানিয়ে যোগ করা। যে কোনো নেগেটিভ মানটাকে আমরা পরিপূরক করে পজিটিভ বানাবো, দেন তারপরে যোগ করে দেব। কারণ কম্পিউটার কখনো নেগেটিভ মান নিয়ে কাজ করতে পারে না। এর জন্য আমরা কি করব? পরিপূরকের সাহায্যে নেগেটিভটাকে পজিটিভ করব, দেন তারপরে যোগ করব। যদি দুইটা ভ্যালু মাইনাসের থাকে তাহলে দুইটাকেই পরিপূরক করব। যদি দুইটার মধ্যে কোনোটাই মাইনাসের না থাকে তাহলে আমরা কোনোটাকেই পরিপূরক করব না। যদি একটা থাকে তাহলে আমরা একটাকে পরিপূরক করব। তাহলে আমরা একটু বাস্তব দেখে আসি। এরকম প্রশ্ন আসতে পারে যে 2 এর পরিপূরক কি? পরিপূরক কি? পরিপূরকের সাহায্যে ধরো 41, এটা ডেসিমেলে আছে, এত থেকে 26 বিয়োগ করো। 26 বিয়োগ করো। তার মানে আমাদের পরিপূরক করতে হলে যে কোনো দুইটা ভ্যালু দিবে। ভ্যালু দুইটা ডেসিমেলেও থাকতে পারে, আবার একটা হেক্সাতেও থাকতে পারে, একটা অক্টালেও থাকতে পারে, একটা অক্টালে থাকতে পারে, একটা বাইনারিতে থাকতে পারে। আমাদের রুলস অনুযায়ী আমরা পরিপূরক করার জন্য আগে ভ্যালুটাকে বাইনারিতে কনভার্ট করে নিব, কারণ বাইনারি ছাড়া কখনো পরিপূরক করা যাবে না। এর জন্য আমাদের রুলস অনুযায়ী, যেহেতু এটা ডেসিমেলে আছে, এটাও ডেসিমেলে আছে, তাহলে আমরা ডেসিমেল টু বাইনারি আমাদের কোন নিয়ম আমরা আগের ফার্স্ট সেকেন্ড ক্লাসে দেখিয়ে আসছি। দশমিক থেকে আমরা যা কিছুই করব লসাগু। যেহেতু আমার বাইনারিতে বের করতে হবে, তাহলে এই ভ্যালুটাকে আমি কি করব? 2 দ্বারা লসাগু করব। 20 দোকানে 40, 1, 2, 10 দোকানে 20, 0, 2, 5 দোকানে 10, 0, 2 দোকানে 4, 1, 2 অক্ষে 2, 0, 2, 0, 1। আর 26 এর আমরা বাইনারি মান বের করব 0, 2, 6 দোকানে 12, 1, 3 দোকানে 6, 0, 2 অক্ষে 2, 1, 2, 0, 1। তাহলে আমরা ভ্যালুগুলো লিখে ফেলি। 41 এর বাইনারি মান 1, 0, 1, 0, 0, 1। এরপরে 26 এর বাইনারি মান 1, 1, 0, 1, 0। মোট কথা, আমার যে ভ্যালুই দেওয়া থাক না কেন, আমরা এই ভ্যালুগুলোকে আগে বাইনারিতে কনভার্ট করব আমাদের রুলস অনুযায়ী। এখন বাইনারি মান বের হয়ে গেছে। এখন আমরা কি করব? এটা 8 বিট হবে না 16 বিট হবে সেটা আমরা লিখব। আমাদের বইতে একটা রুলস আছে যে ডিরেক্টলি বলছে 41 থেকে 26 মাইনাস করো, 5, 15। এই যে ভ্যালুটা বের হয়েছে, এটা বইয়ের রুলস এর কথা বলতেছি। এইটা থেকে এটা বিয়োগ করতে বলছে, আমরা বিয়োগ করেছি। বিয়োগ করার পর যে ভ্যালুটা বের হয়েছে, এই ভ্যালুটা যদি 128 এর নিচে হয়, 128 এর নিচে হয়, তাহলে হবে 8 ডিজিট।
যদি 128-এর সমান বা উপরে হয় তাহলে হবে 16 ডিজিট। তার মানে এখানে 1 2 3 4 5 6, এখানে আরো দুইটা ডিজিট যোগ করে 8 ডিজিট বানাতে হবে। এটা হচ্ছে বইয়ের রুলস, যে এটাকে ক্যালকুলেশন করার পর যে মানটা পাবো, এই মানটা যদি 128-এর নিচে হয় তাহলে 8 ডিজিট, উপরে হলে 16 ডিজিট। কিন্তু আসলে কি এটা ঠিক? আমরা একটু দেখে আসি। যদি তোমাদের বলা হইতো 512 থেকে 412 মাইনাস করো, ইনশাল্লাহ ভ্যালুটা কত? ক্যালকুলেশন করে পেয়েছি কত? 100। দেখো তো 100, এটা কি 128-এর নিচে না উপরে? অবশ্যই নিচে। যদি নিচে হয় তাহলে আমরা বলবো 8 ডিজিট। কিন্তু দুঃখের বিষয়, 512-র যখন বাইনারি ভ্যালু বের করব, সে 10টা 11টা ডিজিট আসবে। তখন কিন্তু 8 ডিজিট বললে ভুল হবে। কাউকে কি বাদ দেওয়া যাবে? না। এর জন্য এই রুলস আসলে ঠিক না। রুলস এটা ঠিক আছে, আর একটু গুছিয়ে বলতে হবে। যে কথাগুলো বাদ দিয়ে আমরা ডিরেক্টলি বইতে এরকম লিখছি। আসলে দেখো, রুলস এইটা না, এটার মূল সূত্রটা হবে 2 পাওয়ার n। সর্বোচ্চ যদি 7 নাম্বার ডিজিট 1 আসে তাহলে হবে 128, তার মানে 8 ডিজিট। আর যদি n এর মান সর্বনিম্ন 8 নাম্বার ডিজিট পর্যন্ত যদি 1 আসে তাহলে হবে 256, তাহলে হবে 16 ডিজিট। তার মানে আমাদের রুলসটা কি দাঁড়াইলো, যে বাইনারি ভ্যালুটা পাবো সর্বোচ্চ 7 নাম্বার ডিজিট যদি 1 আসে তাহলে আমরা ধরবো 8 ডিজিট, আর সর্বনিম্ন 8 নাম্বার ডিজিট যদি 1 আসে তাহলে আমরা ধরবো 16 ডিজিট। ক্লিয়ার সবাই? এটা হচ্ছে মেন রুলস। ওকে, আমরা এখন তাহলে অঙ্কটা করে দেখি। যেহেতু এখানে 1 2 3 4 5 6 6 নাম্বার ডিজিট পর্যন্ত 1 আসছে, আমাদের হলো সর্বোচ্চ 7 নাম্বার ডিজিট পর্যন্ত 1 আসলে 8 ডিজিট ধরবো। যেহেতু 6 নাম্বার ডিজিট, অতএব 7 নাম্বার ডিজিটের চেয়ে ছোট, অতএব আমরা 8 ডিজিট ধরবো। তখন আমরা লিখবো 41 এর প্রকৃত মান। প্রকৃত মান 8 ডিজিট বানানোর জন্য কয়টা শূন্য দেব? 1 2 3 4 5 6, দুইটা শূন্য দেব। ওকে, 26 এর প্রকৃত মান 1 2 3 4 5টা, তাহলে শূন্য দেব 3টা। ওকে, 8 ডিজিট হয়ে গেছে। এখন আমাদের কথা ছিল পরিপূরক একমাত্র বাইনারি মানকে করতে হবে। তাহলে এই দুইটার মধ্যে পরিপূরক করতে হয় একমাত্র নেগেটিভ মানটাকে। তাহলে আমার এখানে 41 থেকে বিয়োগ করতে বলছে 26, তাহলে এখানে নেগেটিভ মান কত? 26। তার মানে আমরা শুধু 26 কে পরিপূরক করব। কিভাবে? 26 এর মানটাকে উল্টিয়ে দিব, তার সাথে আবার 1 যোগ করব। এখন এটা নেগেটিভ ছিল, পরিপূরকের মাধ্যমে এটা এখন পজিটিভ হয়ে গেছে। এখন এটাও পজিটিভ, এটাও পজিটিভ। এখন আমরা পজিটিভ পজিটিভ একসাথে করে দেব। 1 1 1 1 0 0 0 0 1। এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবো ক্যারি বিট। এটা ক্যারি মানে অতিরিক্ত বিট। আমরা 8 নাম্বার ডিজিট পর্যন্ত কাউন্ট করব, এটা 9 নাম্বার ডিজিট, অতএব এটাকে আমরা বাদ দিব। আর এইটাকে বলা হয় সাইন বিট, বাংলায় চিহ্ন বিট, আরেকটা নাম আছে সাউন্ড বিট। এই সাইন বিটের উপর ডিপেন্ড করে মানটা ধনাত্মক না ঋণাত্মক। সাইন বিট যদি 0 হয় মানটা ধনাত্মক, সাইন বিট যদি 1 হয় মানটা তখন ঋণাত্মক হবে। যদি সাইন বিট 1 আসে তখন বুঝতে হবে রেজাল্টটা ঋণাত্মক। তখন আমাদের কি করতে হবে? এই ক্যারি বিট বাদ দিয়ে এই রেজাল্টটাকে পুনরায় উল্টিয়ে আবার 1 যোগ করতে হবে। কারণ সাইন বিট 1 আসলে মানটা ঋণাত্মক, ঋণাত্মক মান পরিপূরকে
গ্রহণযোগ্য নয়, তখন আমরা কি করব, এটাকে উল্টিয়ে আবার 1 যোগ করতে হবে, দেন তখন রেজাল্টটা মিলে যাবে। ক্লিয়ার সবাই? ইনশাল্লাহ পরিপূরক আমরা মোটামুটি ক্লিয়ার করে ফেলছি। আচ্ছা, আমরা যদি এরকম চিন্তা করি, সবাই একটু দেখি, ধরো -33 থেকে -47 বিয়োগ করো। বলো তো পরিপূরক কার করব? নিশ্চয় সবাই বলবা দুইটাকেই পরিপূরক করব, আসলে তা না। আমাকে আগে ক্যালকুলেশন করতে হবে। -33 বিয়োগ 47, তার মানে কি -33 মাইনাসে মাইনাসে প্লাস 47, 47 -33। ইনশাল্লাহ পরিপূরক করব কার? 33 এর। আমাকে এরকম নোট করে কনফার্ম করতে হবে আসলে আমরা পরিপূরক কার করব। তোমাকে যদি বলে 46 থেকে -77 বিয়োগ করো, এটাও ডেসিমেল এটাও ডেসিমেল, বিয়োগ করো। আচ্ছা, তাহলে আমরা পরিপূরক কার করব? একটু নোট করি, 46 বিয়োগ 77, তার মানে 46 মাইনাসে মাইনাসে প্লাস 77, তার মানে এটাও পজিটিভ এটাও পজিটিভ। তখন আমরা কোনোটাকেই পরিপূরক করব না, তখন আমরা কি করব, শুধু 8 ডিজিট বা 16 ডিজিট হলে মানটাকে এখানেই যোগ করে দেব, এখানেই যোগ করে দেব। কেন? কারণ তখন আর কোনোটাকে পরিপূরক করা যাবে না। ওকে, তাহলে আমরা একটু অন্য একটা অঙ্ক দিয়ে তোমাদের দেখাচ্ছি। ধরো সেম অঙ্কটা যদি আমি এরকম দিই, ধরো 2f, এটা আছে হেক্সাতে, ধরো 33, এটা আছে অক্টালে। মানে এরকম যদি আসে যে পরিপূরকের সাহায্যে এত থেকে এত বিয়োগ করো, তার মানে কি 12 আছে হেক্সাতে, 33 আছে কি অক্টালে। এখন বিয়োগ করতে বলছে, কিন্তু প্রথম কাজ হচ্ছে আমাদের কি মান দুইটাকে বাইনারিতে বের করে নেব আমাদের রুলস অনুযায়ী। তাহলে আমরা একটু দেখি কিভাবে করব। হেক্সা থেকে বাইনারি ব্যতিক্রম নিয়ম, অক্টাল থেকে বাইনারি ব্যতিক্রম নিয়ম। তাহলে আমরা ব্যতিক্রম নিয়মে করে ফেলি। হেক্সা থেকে বাইনারি কত বিট? 4 বিট। ওকে, এরপরে 33 অক্টাল থেকে বাইনারি কত বিট? 3 বিট। আমার বাইনারি মান বের হয়ে গেছে। তাহলে আমরা এখন লিখব যে 2f এর বাইনারি মান, বামের শূন্যগুলো বাদ দিয়ে লিখি 101111, আর এইটা 331111। ওকে, এখন আমরা কি করব, 8 বিট হবে না 16 বিট হবে সেটা চেক করব। 1 2 3 4 5 6, যদি সর্বোচ্চ 7 নাম্বার ডিজিট পর্যন্ত 1 আসে তাহলে আমরা 8 বিট ধরে নেব, আর যদি সর্বনিম্ন 8 নাম্বার ডিজিট 1 আসে তাহলে আমরা 16 বিট ধরব। এখানে একটাও কিন্তু 8 নাম্বার ডিজিট 1 আসে নাই, অতএব আমরা 8 বিটই ধরব। এখন একটাকে 8 বিট আরেকটাকে 16 বিট এরকম হয় না, কিন্তু 16 বিট যদি ধরি, একটা 16 বিট আসলে দুইটাকেই 16 বিট ধরতে হবে। তার মানে আমরা এটাকে 8 বিটে লিখে ফেলি। ওকে, এখন 2f এর প্রকৃত মান 6টা আছে, আরো 2টা শূন্য দিয়ে 8 বিট বানাবো। এখানে আছে 5টা, 8 বিট বানানোর জন্য আরো 3টা শূন্য দিব। ওকে, এখন আমরা পরিপূরক মানেই হচ্ছে নেগেটিভ মানটাকে পজিটিভ বানিয়ে যোগ করা। তাহলে এখানে 33 হচ্ছে নেগেটিভ মান, এটাকে পরিপূরকের মাধ্যমে পজিটিভ বানাবো। তার মানে এটা এখন কি পজিটিভ, এটাও পজিটিভ, তার মানে 2 পজিটিভ আমরা একসাথে করে দেব। ওকে, আমরা এখন যোগ করে ফেলবো। 1 1 2, 2 থেকে 2 মাইনাস করলে 0, 1 1 2, 2 থেকে 2 মাইনাস করলে 0, 1 1 2, আর একে 3, 3 থেকে 2 মাইনাস করলে 1, হাতে 2, হাতে 1,
1 0 1 হাতে 2 2 2 - 0 হাতের 1 0 0 0 1 তার মানে আমার ক্যারি বিট আসছে 1 ক্যারি বিট 1 এখন সাইন বিট কি আসছে সাইন বিট 0 যেহেতু সাইন বিট 0 মানটা অবশ্যই ধনাত্মক আর যদি সাইন বিট 1 আসতো তাহলে আমরা বলতাম কি মানটা ঋণাত্মক তখন আমাকে লিখতে হবে সাইন বিট 1 মানটা ঋণাত্মক মান পরিপূরকে গ্রহণযোগ্য নয় তখন এটাকে পুনরায় পরিপূরক করতে হবে তখন আমরা কি করব ক্যারি বিট বাদ দিয়ে এটাকে উল্টে দিতাম তাহলে আমরা এখন অ্যানসারটা লিখতে পারি কি নির্ণয় যোগফল লিখবো না বিয়োগফল লিখবো আমরা যোগফল বিয়োগফল কিচ্ছু লিখবো না আমরা লিখবো নির্ণয় সংখ্যাটি তখন ক্যারি বিট বাদ দিয়ে বামের শূন্যগুলো যদি না দেই তাহলে কাটা যাবে এটাই অ্যানসার বামের শূন্য বাদ দিয়ে কিন্তু লেখা যাবে না পুরো 8 বিটেরই বানাতে হবে এখন এইটাই হচ্ছে আমাদের রেজাল্ট আশা করি পরিপূরক তোমাদের মধ্যে একটু প্রবলেম হওয়ার কথা না আমরা ইনশাআল্লাহ ক্লিয়ার বুঝে গিয়েছি আগামী ক্লাসে আমরা এই সংখ্যা পদ্ধতি নিয়ে একটা সৃজনশীলের ভিতরে কিভাবে কোশ্চেনগুলো আসতে পারে বোর্ড পরীক্ষায় বা কলেজগুলোতে আমরা সেই বিষয় নিয়ে ডিটেইলস আলোচনা করব সৃজনশীল প্রশ্ন নিয়ে ইনশাআল্লাহ আমরা আগামী একটা সৃজনশীল যদি করি এই চ্যাপ্টারে সারা জীবনই 10 এর 10 পাবো ইনশাআল্লাহ দেখা হবে আগামী ক্লাসে ধন্যবাদ সবাইকে আল্লাহ